আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে আমার কাছে মহা একটা ব্যস্ততম দিন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা করার পর্যন্ত সময় পাই না, এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয়। কারণ শুক্রবারে দেখা গেছে জুম্মার নামাজ পড়ে বাবুর আব্বু তাড়াতাড়ি এসে পড়ে খাওয়ার জন্য, তারপরে খেয়ে আবার সে দোকানে চলে যায়। তার শুক্রবারে বন্ধ নেই, কারণ তার ব্যবসা। তো শুক্রবার দিনে আমাদের ব্যবসাটা মেনলি বেশি হচ্ছে জমজমাট থাকে। তো সেই জন্য তার শুক্রবার দিন দোকান অফ করা যায় না। আর আমাদের তো গ্রোসারি বিজনেস, তো দেখা গেছে শুক্রবারে বেচাকেনিটি একটু বেশি হয়। অন্যান্য বারগুলাতে সে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে, ঘুমিয়ে থাকে, তারপর হচ্ছে বিকেলে 5টার দিকে উঠে দোকানে যায়। কিন্তু শুক্রবার দিন সে রেস্ট করার সময় পায় না, এসে নামাজ পড়ে তারপর খেতে চলে আসে, খাওয়া দাওয়া শেষ করে সে 3টার মধ্যে দোকানে চলে যায়। তা আমার খুব তাড়াহুড়া করেই রান্না করতে হয়, কাজটা সারতে হয়। তো আজকে সে বলছিল যে মোরগ পোলাও খাবে, তো তাড়াতাড়ি করে মোরগ পোলাও বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে তেল গরম করে সেটার মধ্যে বেরেস্তা করে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করেছি। আর মেনলি মোরগ পোলাওটা টোটালি বেরেস্তার উপরেই রান্না করা হয়, মানে কাঁচা কোনো পেঁয়াজ ইউজ করা হয় না। তো আমি বেরেস্তা করে তারপরে হচ্ছে তেল গরম করে তেলের মধ্যে আদা রসুন বাটা, আর আমি জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে পেস্তা বাদাম, কাঠবাদাম, আর হচ্ছে চীনা বাদাম, তারপর হচ্ছে পোস্তা দানা, সব কিছু একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। যেহেতু পোস্তা দানাটা হচ্ছে মিহি দানা, তাই হচ্ছে পাটায় না বাটলে ব্লেন্ডার করলে একদম খুব মানে মসৃণ যে একটা সেই পেস্টটা আর কি মসৃণ হয় না। যাই হোক, দেন হচ্ছে বাটাবাটি করে সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দেবো, গরম মশলা যা যা দেওয়ার দিয়ে দেবো, তেজপাতা দিয়েছি, আমি এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। আমার আবার এলাচের স্মেলটা খুব একটা পছন্দ না, সো আমি কম ইউজ করেছি, 2টা এলাচ দিয়েছি। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে তার মধ্যে টক দই ফেটিয়ে তারপরে দিয়ে দেবো। তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য কতক্ষণ দমে রাখবো। আর এদিকে হচ্ছে আরেকটা কড়াইতে সেই বেরেস্তা করে রাখা যে এক্সট্রা তেল ছিল, সেই তেলটা গরম করে সেটার মধ্যে পোলাও চালটা ভালো করে ভেজে তার মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো। পানি দিয়ে সুন্দর করে তারপরে ভালো করে মিশিয়ে দেবো। আমি এখানে 3 পট চাল ইউজ করেছি, আর 3 পট চাল ইউজ করাতে এখানে আমি 6 মগ পানি ইউজ করেছি। তো 6 মগ পানি দিলে দেখা গেছে বেশি হয়ে যায়, এজন্য আমি আর 6 মগ পানি ইউজ করিনি। আমি মাপ মতো 4 মগ পানি ইউজ করেছি, 2 মগ পানি কম ইউজ করেছি। তারপরে ভালো করে দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তারপর হচ্ছে পোলাওটা লেয়ার করব আমি এখন। প্রথমে হচ্ছে পোলাওটা আরেকটা পাতিলে কিছুটা সরিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসটা আর ঝোলটা সব দিয়ে দেব। দিয়ে তারপর হচ্ছে আমি 3টা ডিম সিদ্ধ করেছিলাম, সিদ্ধ 3টা ডিম দিয়ে দেব। তারপর হচ্ছে আবার আরেক লেয়ার পোলাও দিয়ে দেব, দিয়ে তারপর বেরেস্তা দিয়ে ঘি দিয়ে দেব। তারপর হচ্ছে এটাকে সুন্দর করে আবার দমে দিয়ে দেব। লেয়ারটা সাজানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে 10 মিনিটের মতো দম দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, একবারে ঝরঝরা হয়েছে। পোলাও চালটা ভালো করে ভেজে নিলে তাহলে দেখা গেছে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়, লেগে যাওয়ার চান্স থাকে না। এই তো আমি দেখাচ্ছি কি সুন্দর মাংসটা সফট হয়েছে আর পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।